হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ম্যাঙ্গো মালাই কুলফির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে প্রথমেই একটা হামালদিস্তা নিয়েছি, তাতে আমি 5টা আমন্ড বাদাম দিয়েছি। আমন্ড বাদামটাকে প্রথমে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। তারপর এটা যখন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো 5 থেকে 6টা কাজু বাদাম। এরপর কাজু বাদামটাও এটাতে দিয়ে একটু ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেব। এগুলো খুব বেশি মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু দানা দানা থাকবে সেই রকম অবস্থায় এগুলো একটু গুঁড়ো করে নিতে হবে। দেখুন এটাকে একটু দানা দানা রেখে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দেব। দেখুন কিছুটা গুঁড়ো হয়েছে এবং কিছুটা দানা দানা আছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিলাম। তারপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি একটা বাটি নিয়েছি, ওই বাটি মেপে 2 বাটি পরিমাণে দুধ নিয়ে নেব। আজকে আমি এই মালাই কুলফি আইসক্রিমটা স্টিলের বাটিতে তৈরি করে দেখাবো। বাড়িতে সবসময় মটকা বা কুলফি তৈরি করার মোল্ড থাকে না, সেই জন্য আমরা বাড়িতে যে স্টিলের বাটি থাকে তাতেও এটা বানিয়ে নিতে পারি। দেখুন এরপর 2 বাটি দুধ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। 1.5 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়েছি, ছোটো চামচের 1.5 চামচ। তাহলে এর মধ্যে একটা খুব সুন্দর কালার আসবে এবং এটা ভ্যানিলা কাস্টার্ড, এর মধ্যে একটা ভ্যানিলার ফ্লেভারও থাকবে। আজকে আমি আপনাদের ম্যাঙ্গো মালাই কুলফির আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি, এজন্য এখানে আমি আমও দেবো। আম ও কাস্টার্ড দুটোই হলুদ রঙের, সেজন্য কাস্টার্ডটা দিলে এর কালারটাও একটা হলুদ রঙের মতো হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও টেস্ট দারুণ হবে। দেখুন কাস্টার্ডটা দেওয়ার পর গ্যাসটা লো ফ্লেমে ছিল। ভালো করে কাস্টার্ড পাউডারটা প্রথমে চামচ করে মিশিয়ে নিয়েছি, তারপর হাতায় করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এরপর এখানে মিষ্টিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 4 চামচ মতো চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা যে যতটা পছন্দ করেন ততটা পরিমাণে দিয়ে দিবেন। 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না মিশছে ততক্ষণ এভাবে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় লোতে রেখেছি, লো ফ্লেমে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি আগে থেকে যে কাজু ও আমন্ড বাদামটা গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। কাজু ও আমন্ড বাদামটা দানা দানা রেখেছি, এটা তাহলে আইসক্রিমটা খাওয়ার সময় দানাগুলো মুখে পড়লে এটা খেতে দারুণ টেস্ট হবে। দেখুন কাজু ও আমন্ড বাদামের গুঁড়োটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন এটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এটাকে গ্যাস থেকে নামিয়ে পাখার হাওয়াতে আমি ঠান্ডা করে নিয়েছি। এইভাবে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে আমি রেখে দেব। যেহেতু আমি ম্যাঙ্গো মালাই কুলফি আইসক্রিম তৈরি করছি সেজন্য এখানে আম লাগবে। এখানে আমি একটা 300 গ্রাম ওজনের আম নিয়েছি। এটা আমি বেগুন ফুলি আম নিয়েছি। আমটা খুবই পাকা এবং ভীষণ মিষ্টি। এরপর আমটা আমি একটু কেটে নেব। দেখুন আমটা এইভাবে গোড়ার দিকটা প্রথমে একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর আমের সাইডগুলো কেটে এর যে শাঁসালো অংশটা সেটা আমি নিয়ে নেব। তো বন্ধুরা আমার আজকে এই ম্যাঙ্গো মালাই কুলফি আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। দেখুন এইভাবে আমের আমি সমস্ত খোসা সমেত শাঁসটা প্রথমে একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে নেব। তারপর একটা চামচের সাহায্যে এর সমস্ত শাঁসটা আমি বার করে নেব। এইরকমভাবে বাড়িতে খুব সহজেই এই ম্যাঙ্গো মালাই কুলফি বানিয়ে নেওয়া যায় এবং কোনো মোল্ড ছাড়াই স্টিলের বাটিতে আপনারা সবাই এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন যেহেতু আমের সিজন, আম দিয়ে তৈরি করলে এর মধ্যে খুব সুন্দর একটা আমের ফ্লেভার আসে এবং খেতে ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা এইরকমভাবে রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন এরপর আমের সমস্ত শাঁসটা এখানে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তারপর সমস্ত আমের শাঁসটা এখানে দিয়ে দেব। যেহেতু এটা ম্যাঙ্গো মালাই কুলফি তৈরি করছি সেজন্য আমাদের মালাই লাগবে। এখানে আমি বাড়িতে থাকা দুধের ফ্রেশ মালাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, প্রায় 1 টেবিল চামচ মতো হবে। আপনাদের বাড়িতে যদি এখানে ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিমের ব্যবহারও এর সাথে করতে পারেন, সেটাও খুবই টেস্টি হবে।
দেখুন এরপর দুধের মালাই ও আমটা একসাথে নিয়ে নিলাম, তারপর ঢাকা দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে। দেখুন মিক্সিতে এটা খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি এবং এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, একদম মিহিভাবে পেস্ট তৈরি হয়েছে। এরপর আমি দুধ ও কাস্টার্ড পাউডার দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে গেছে, যেহেতু এর মধ্যে ড্রাই ফ্রুটসের গুঁড়ো আছে এবং কাস্টার্ড আছে সেজন্য এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর সমস্ত মিশ্রণটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দুধের মিশ্রণটা এখানে নেওয়া হয়ে গেলে আমি আম ও দুধের সর দিয়ে যেটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছি সেই মিশ্রণটাও এর সাথে দিয়ে দেব। তো বন্ধুরা আমি এই আইসক্রিম তৈরিতে কোনো বাইরের ফুড কালারের ব্যবহার করিনি, বাড়িতে থাকা কয়েকটা নর্মাল জিনিস দিয়ে এটা করেছি, তাতে এটা কালারটাও খুব সুন্দর হয়েছিল এবং খেতে দারুণই টেস্টি হয়েছিল। দেখুন এবারে সমস্ত আমটা এর সাথে দিয়ে দিলাম, তারপর একটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দর করে একটু ফেটিয়ে এর সাথে মিশিয়ে দিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে সময় নিয়ে এটাকে চামচে করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা হ্যান্ড মিক্সারের সাহায্যেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে চামচের সাহায্যে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এটা এখন খুব ভালো মতো মিশে গেছে। এরপর একটা আমি হাতা নিয়েছি, হাতার সাহায্যে আবারও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমার এই রান্নাঘরের জানলা দিয়ে অনেকটাই রোদ ঢুকছে, সেই জন্য একবার করে রোদটা খুবই বেশি ঢুকলে দেখতে খুব উজ্জ্বল লাগছে। এটা আমার জানলা দিয়ে খুবই রোদ ঢুকে রান্নাঘরে। তো দেখুন বন্ধুরা এর মিশ্রণটা এখন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এরপর আমি 4টা স্টিলের বাটি নিয়েছি, যে বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম ওই বাটি একই সাইজের বাটি আমি 4টা নিয়েছি। অর্ধেকের বেশি পরিমাণে দিয়ে দেব এই মিশ্রণটা, খুব বেশি ভর্তি করে দেব না, অর্ধেকের একটু বেশি হবে সেই রকম মাত্রায় এটা দিয়ে দেব। এটা আপনারা স্টিলের বাটি বা স্টিলের গ্লাস যে কোনো কিছুতেই তৈরি করে নিতে পারেন, দারুণভাবে এটা তৈরি হয়ে যায় এবং বাচ্চা থেকে বড় এটা সবাই ভীষণ পছন্দ করবে। দেখুন সমস্ত মিশ্রণটা আমি 4টা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি এটা আমি প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়েছি, ওটাকে একটু সাইজ করে কেটে নেব। এরপর এখানে আমি কয়েকটা আমন্ড বাদাম নিয়েছি, এটাকে একটু উপরে গার্নিশিং করার জন্য আমন্ড বাদামগুলো ছুরির সাহায্যে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এইভাবে এগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। দেখুন এগুলো সমস্ত কেটে নিয়েছি, তারপর এই মিশ্রণটার মধ্যে এগুলো দিয়ে একটু গার্নিশিং করে দেব, তাহলে এগুলো দেখতেও ভালো লাগবে এবং ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য এটা খেতেও ভালো লাগবে। এখানে আপনারা পেস্তা বা কাজু বাদাম বা যে কোনো কিছু দিয়ে এটাকে এভাবে গার্নিশিং করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। দেখুন সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এখানে এটাকে গার্নিশিং করে দিয়েছি। তারপর আমি যে অ্যালুমিনিয়াম ফয়েলটা নিয়েছিলাম সেটাকে বাটির মাপে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে দেব। এখানে যদি ফয়েল পেপার না থাকে আপনারা যে কোনো প্লাস্টিক বা কাগজ বা কোনো প্লেট দিয়েও এগুলো ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন এরপর আমি সমস্তগুলো এইভাবে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে দেব, যাতে এর মধ্যে কোনো বরফ না জমে। খুব টাইট করে এগুলো একটু মুখগুলো মুড়ে দিতে হবে। তো বন্ধুরা আমার আজকের এই আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। দেখুন এরপর এগুলোকে ডিপ ফ্রিজে আমি রেখে দিলাম 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর এগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, তারপরে একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দর তৈরি হয়েছে, একদম দোকানের মতো ম্যাঙ্গো মালাই কুলফি আইসক্রিম।